এখন ভাই আপনারা যে কাজ করবেন এখানে কাজ করতে হলে একটা একটা বাড়ি যখন মানুষ করে তখন প্রতিবেশী কম বেশি করে ডিস্টার্ব হয়। এটা আমরা সকলে এখানে জানি, কথাটা বলছে। কিন্তু তার পাশাপাশি এইটাও জানি যে যারা কাজ করে তারা একটা আন্তরিকতার সহিত করে যাতে প্রতিবেশী সহজে কোনো ডিস্টার্ব না হয়। আমার একটু সাবধান থাকতে হবে। তো আপনারা আপনাদের যা দেখছি এতে কিন্তু আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করছেন এরকম কোনো নজির দেখলাম না। কথাটা আপনি বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এতে এই ভাষা দিকটা করি এইটা হচ্ছে লাস্ট 2 দিন আগে পড়ছে। এইরকম যদি পরে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক কারোর ক্ষতি না হয়, তাহলে কিন্তু কেসটা ভাই আপনারই হয়। কথাটা বলছেন তখন আমরা যারা আছি তখন আমরাও শান্ত অবস্থা থাকবো না, আমরাও ঠিক হয়ে যাবো। কথাটা আমি আপনাকে বুঝাইতে পারছি। আপনাদের ম্যানেজার সাহেবের সাথে আলাপ হয়েছে চেয়ারম্যানের সাথে আমার একই কথা বলেন, উনি আমাদের কাছে সময় নিচ্ছে যে দুদিনের মধ্যে এগুলো ঠিক করে আপনাদের লেবাররা কি করে ইফটিচিং এর একটা অভিযোগ হবে এবং পায়খানা পায়খানা পর্যন্ত এটা তো কোনো রাইট না, বা এটা তো কাজের মধ্যে পড়ে না, তাই না? এটা কোনো কাজের মধ্যে পড়ে? তাহলে এটা এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন এটা আপনি বলবেন। এবং আমাদের এই ব্যবসা হিসেবে এই ধরনের কোনো সমস্যা আপনারা করতে পারবেন। যদি করেন তাহলে আমরা যেহেতু এলাকাবাসী আছি, আপনারা এটা মনে রাখবেন আপনারা যত শক্তিশালী হন আমরা এলাকায় গ্রামের থেকে বেশি শক্তিশালী আপনার এটা আপনার জন্য রাখবেন। কথাটা বলছে ওইখান থেকে কিন্তু ব্যবস্থা নিয়ে আসবে। অতএব আপনাকে আন্তরিকভাবে সুন্দরভাবে সবার উপস্থিতিতে বুঝাই বললাম আপনার এই ব্যবস্থাটা দিবে, টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? এখন আপনার যে ছাড়া দিচ্ছেন যে নেট, এই নেট চলবে না, এখানে আপনাকে চটের ছড়া দিতে হ্যাঁ চটের ছড়া দিতে হবে যাতে এদিকে না আছে। এই যে লেবাররা এই সাথে দাঁড়ায় কাজ করবে, এই সাথে তারা কাজ করবে, এটা তো কোনো নিয়ম নাই। আর যদিও আপনাকে করতে হয় তাহলে এই বাড়িওয়ালার মালিকের সাথে আপনার পরামর্শ করে বলবেন যে ভাই আমার এই দরকার, আমি পারতেছি না, আপনাদের সহযোগিতা আমার দরকার। হ্যাঁ, তখন আপনারা যেটা বইটা নিতেন তাহলে অবশ্যই তারা আন্তরিক হইব আপনাদের। কিন্তু আপনারা কোনোটাই করবেন না, আপনারা রংবাজের মতন স্টাইলে যদি কাজ করবেন তাহলে ভাই আমার বই এলাকায় তো 2-4 রংবাজ আছে না ভাই? তো এইগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন। কথা বলছে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করলাম উপস্থিত সকলের সামনে এই বিষয়গুলো আপনারা দেখতে করবেন। যেহেতু আপনার একটু ইঞ্জিনিয়ার মানুষ, আপনার সবার চেয়ে বেশি জানার কথা আপনার এই সমস্ত ব্যাপার, কারণ আমরা এই সমস্ত নিয়ে রিলিজ করি। কথা বলছে আপনি কি ব্যাপার কোনো টাকা আরেকটা বিষয় এই পর্যন্ত যতটুকু ড্যামারেজ হয়েছে, বিশেষ করে আমরা এই বাড়ি তো 18 সালে উঠছি, আর সেই 18 থেকে এই পর্যন্ত মনে করেন এই যে দেওয়ালগুলো দেখেন প্রত্যেকটা একবারে পিছনের ফ্ল্যাট পর্যন্ত এরকম নিচ দিয়ে মানে একবারে ড্যাম করে গেছে। এখন এইগুলো রিপেয়ার প্লাস ওই সাইডে বাইরে গোতলা পর্যন্ত আমরা ওনারা কাজ করার আগে 2 মাস আগে মনে হয় যে রং করছি, তো তখন যদি জানতাম রংটা করতাম। তো এই রঙের ব্যাপারে বা এই ড্যামারেজ গুলা এইগুলা ব্যাপারে ডিসিশন নেওয়া লাগে। এগুলোর সাথে আমার কথা হয়েছিল, উনি আমাকে বলছিলেন এখানে আমি দেখছি আমি বলছি যে আমরা যখন রং করবো তখন রঙের সময় আমরা আপনাদের রংটা করে দেবো, এবং আমরা যে আপনার থাই যে সমস্যা হয়েছে এগুলো আমরা থাই লাগাবো আমাদের মেশিন দিয়ে আমরা এগুলো মেরামত করে দেবো। যতগুলো ড্যামেজ আছে আমরা এগুলো সব মেরামত করে দেবো। মেরামত করে যে দিবেন এটা আপনারা বিল্ডিং হস্তান্তরের আগে করতে হবে। আপনি বিল্ডিং হস্তান্তর করে তারপর যদি রঙের পার্টি রঙের পার্টস আগে করতেছে। হ্যাঁ যেভাবে কথা বললো ওভাবে একটা লিখিত দিবে। ঠিক আছে, একটা লিখিত একটা ডকুমেন্টস থাকুক যে সেটা পক্ষের জন্য পজিটিভ ওনারা ড্যামেজ চাচ্ছে আমাদেরকে দিলে আমরা সেটা ড্যামেজ করে দিতে পারি। আরো একটু পরামর্শ আপনারা একটু দেন, যেহেতু আমি প্রতিনিধি হিসেবে আসছি, আমি তো মালিক না, আমি হয়তো তাদের সাথে আলাপ করতে পারবো। এখানে যেটা সমস্যা দেখছে এটা হয়তো আপনারাও বুঝেন
আমরাও যতটুকু বুঝি, আপনারা তার সিনিয়র মানুষের বেশি বুঝেন, কি করে দিলে এটা মোটামুটি সেপারেট হয়, সেটা শুধু কি শর্ট দিলে হচ্ছে না অন্য কোনো কিছু চাচ্ছেন, সেটা একটু বলে আমাদের জন্য একটু। এটা নিরাপত্তাটা আমরা যেখানে যতজন আছি আমাদের সবথেকে বেশি ভালো বলতে তার আপনি ইঞ্জিনিয়ার, আপনার ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার ওনার হচ্ছে আপনার এটা বুঝতে হবে যে কি আপনারা নিরাপত্তা আছে, আমাদের কোনো অসুবিধা না হয় এইটা আপনার বুঝতে হবে, সেইভাবে আপনি ব্যবস্থা নেবেন। আপনারা কিছু মনে রাখবেন, আমি খোলাসা করে বলি, আমি পুরোটা চট দিলাম। এখন আমরা যতটুকু দেখতেছি এটা করছে একটা ইস্যু, যদি আমরা এখানে দেখিনি বা করতেই পারে, আমরা কিন্তু বিষয়টা করা অস্বীকার করা যাবে না, করছি মাছবে আমাদের লিগ থেকে খুবই তো আসে শর্ট দেওয়ার পরে কিছু বালু তো মাছবে আসবে, শর্ট তো আর একবারে ইয়ে না, বালু আসবে, হয়তো পানি সিডারও আসবে, এই দুটো জিনিস আমরা শর্ট দেওয়ার পরও দেখা যাবে মেকআপ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তারপরে কি করতে পারি? টিন দিয়ে দেন, সামনে যেমন টিন দিয়ে দিচ্ছেন এরকম টিন দিয়ে দেন। এটা কি পলিথিন আমরা সামনে যেটা করছি টিন দিছি, এই টিনটা যদি এটা আসলে করেও দেই, তারপর বালু পানি দুটো জিনিস করবে। তারপর যে আমরা চলতে তাহলে আমাদের প্রবলেম আশা করি না হবে। হ্যাঁ, যদিও আপনার পানিটা আপনার এদিকে বাজারে আপনাকেও বলে মারবে, এই বলে তো পানি মারবে এক বাগায় তাই না? তাহলে ওই বলে তো পানিটা মারবে, এখানে যদি আসে আপনি ওই ছোটে আপনাকে কভার করবে, যতটুকু কভার করবে। আপনারা কি প্লাস্টার কি চারি সাইডে একবারে করবেন নাকি এক এক সাইড করে করবেন? না এক এক সাইড পাস এক এক পাশ যদি করবে তাহলে যে পাশে প্লাস্টার করবে ওই পাশে ওই যে সামনে যেরকম ই দিছেন না শাটারিং দিয়ে চট দিয়ে একবারে মাথার থেকে চট দিয়ে নামাই দিলে আর কোনো ঝামেলাই হবে না। কারণ আপনারা আমার বিল্ডিং এর যতটুকু গ্যাপ, ওই গ্যাপে আমরা এইটা দিয়ে প্লাস্টার হবে না, এখানে ঝুল মাসায় প্লাস্টার করতে হবে, যেটা বড় উপর থেকে স্লাইডিং করে নামবে আর প্লাস্টার করতে হবে, কারণ এখানে যে স্পেস, এখানে বাসও দাঁড় করানো সম্ভব না, একটা দাঁড় করে যে এমনিতে প্রবলেম আছে, আপনারা যেটা অভিযোগ এখন করলেন, এই জায়গাতে বাস সম্ভব না, এখানে ওই ঝুল করে করে নামাই নামাই প্লাস্টার করতে হবে। শোনো সবই সম্ভব, সম্ভব না হয়েছে তোমাদের খান করলে সবই সম্ভব। তুমি যদি আয়সা লিপন বা এই যে স্বপ্নার সাইড বড় করে শেয়ারটা দিতে চাই আপনারা হেল্প আপনাদের আমাদের তাহলে কি লিপন না করতে হবে? অবশ্যই দিতে বললে ভালো হয়। আমরা তোমাদের কোনো সহযোগিতা করি নাই, কোনো কাজের সহযোগিতা একটু পাও নাই আমাদের থেকে। অবশ্যই সহযোগিতা করছেন, এগুলো তো আমার বলার কথা না, এগুলো কেন আলী বা রুবেল বলার কথা, আমরা তাদেরকে জানাই যে আমরা এই কাজটা করি। আমার মনে হয় যে ওই যে বাইরেতে শাটারিং দিয়ে করছে না ওরকম যে সাইডে বড় করে দিলে তো শাটারিং করে নিলে সফল। আচ্ছা এখন একটু বড় করে শেড দিয়ে যদি ওদের সাথে পরামর্শ করতে অসুবিধা নাই কোনো, তাই না না? না এই বাচ্চার সাথে পরামর্শ করে এটা করা যায়, ওদের সাথে তারপরে সবুজের সাথে বিশেষে আপনার চারটি সাইডে শাটারিং কিনা লাগতেছে না, তো যে সাইডে কাজ করবেন ওই সাইডে দিবেন, ওই সাইডে শাটারিং আবার যে সাইডে যাবেন ওই খুইলা ওই সাইডে একদিকে আমি শুধু চট উপর থেকে চট নামাই দিলে হচ্ছে না। এখন পুরো শেড দিতে হবে। আপাতত শেড দিবে, তাহলে আপনি এই শেড শেডটা হচ্ছে পার্মানেন্ট শেড, এই শেডটা বারবার ধুতে হবে, প্রত্যেক সালে না না যখন প্লাস্টার করবে এটা না দিলে তো হবে না। এখন মনে করেন আপনি যে আপনি তো এটা দুই ক্লাস্টার করবেন, যে ড্রাইভিং করে তার ড্রাইভিং এর রুল জানে, ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তাহলে ও ফার্স্ট জানবে যে এই যে সেফটি সিকিউরিটি যে জিনিসগুলি আছে, সিকিউরিটির জন্য আমরা ঠিক মতো এই ক্যামেরাগুলি ঠিক মতো ফেস করে রাখছে, এবং এটার জন্য যে কোনো একটা ইনসিডেন্ট নিয়ে সবুজ একটু হ্যারাসমেন্ট করছে, তো যদি সিকিউরিটিটা ওরা ভালো বোঝে, সেফটিটা ভালো বুঝবে, এটা আমাদের শিখায় দেওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি আমরা শিখাই দিব না যে চট দিব না কি দিব, পরবর্তীতে বলবো যে আপনারা তো বলছেন চট দেওয়ার জন্য, না আমরা ইন্টারফেয়ার করবো না। ওনারা বলেন যে সামনে যেভাবে টিম দিয়া অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে সাইডে ওইভাবেই করে দিবে, এবং সাইডে যখন করে দিবে করবে তখন এই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিবে যে যাতে আপনাদের এখানে ইট বালি সিমেন্ট না করে, এই জন্য আমরা এটা দিচ্ছি অল্প কয়েকদিনের জন্য। সাইডে থাকবে, এই পরে প্রিকশনের জন্য যদি দরকার হয় সে চট দিবে, বাট আমি বলবো না আমার এই জিনিসগুলো দরকার। আমরা এখানে আসছি কি জন্য, এখানে বসছি একটা কারণে যে আমরা অসুবিধায় পড়েছি, বারংবার ওনাদেরকে জানাইছি এবং বারংবারই তারা বিদ্যাগুলি রেখেছে আমাদের, বারংবার সামনের এইটুকু দেওয়ার জন্য অনেকবার আমরা এই করছি, তারা হয়তো বা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সুপ্রিম পাওয়ার আছে, এই জন্যই তারা এই করতেছে। আমরা এখানে যে বাড়ির মালিক রুবেলের সাথে কথা বলছি,
ইনডাইরেক্টলি এর উপরে আবার একটা কি আসে, চাপ আসে, যে রুবেলি এই জিনিসগুলো করাই দিচ্ছে। রুবেলের সাইড থেকে ওদেরকে এফডিআর থেকে নিয়ে নিতে হবে যে এই জিনিসটা 10 দিনের মধ্যে সলভ করে দিতে। আদারওয়াইজ থ্যাংক ইউ সো মাচ, উইল টেক ওভার। আমি তো বলছি না, আদা দিয়ে দিচ্ছি তো, এটা ওই মানে আর একটু বলে যেমন ভাই বলেন না কেন, আমি তো শুনলামই এই যে এক গাড়ি আসে আনলোড করে, 2 গাড়ি মাল আছে, এরা মাল নামলে তো বেশি শব্দ করে, বেশি হাই হুল্লার শব্দ করতে ঘুরে আসে না, শুদ্ধ করে রোগী আছে, বয়স্ক মানুষ আছে, একটু কষ্ট হয়, শব্দ হয়, এটা মাইনা নাও যায়, কিন্তু হাই হুল্লার করে জন্য মোটে মানে ধরে আরো বেশি সাউন্ড করে। লিখিত একটা করো, লিখিত একটা সবার সিকিউরিটি না এই সেফটির জন্য, এবং সেফটির জন্য কি করণীয়, আপনি ভালো বলছেন। সেফটির জন্য কি করণীয়, এখানে আমাদের সকলের চেয়ে আপনি ভালো বলছেন। না না, এটা আমরা এই আছে তো এটা বিল্ডিং সব আপনার কথা জানেন, আপনার কেস অথবা এটা যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে লিখিতভাবে দিয়ে দেন, আমরা একটা কপি দেন, আর হলো এখানে যে হাউসিং এর যে ইটা আছে এখানে একটা কপি দিয়ে দেন, যে তারা এরা আগে সমাধান করুক, তারপরে সমাধান না হলে তারপরে তারপরে যদি না হয় সমাধান করার কি জন্য আমি চিন্তা করব, আমি যখন বাড়ি বানাবো এই জিনিসগুলি তো আমার ম্যান্ডেটরি জিনিস। একটা 5 দিনের মধ্যে আচ্ছা দিয়ে দিছে, মানে এগুলি এখন তো করে নাই কেন, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, এটার জন্য জবাবদি করতে হবে। যেহেতু এটা মৌখিকভাবে আমরা ওনাকে বলছি, ম্যানেজার সাহেবকে বলছি, ম্যানেজার সাহেব পজিটিভ উত্তর দিয়েছে, উনিও পজিটিভ দিয়েছে। পাবলিক যে কথাটা বলছে মনে করছে যে তাই করে পাঁচ ছয় জায়গায় আমরা ইনফেকশন করতে পাঁচ ছয় জায়গায় আমরা সেল সেট করা কিন্তু আপনারা জমি এটা বলতে নেই। হ্যাঁ, ওনার ম্যানেজার বলছে, ওনাকে ইঞ্জিনিয়ার সাহেবকে জানা যাবে। এখন আপনারা এই ব্যবস্থা নেবেন। তোমার কথাগুলো আমি শুনছি, বাবলুর কথাগুলো শুনছি। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টও জেল খাটছে, আইনের উঠে কোনো বিষয় নাই, কোনো চুক্তিচালি নাই, আমরা আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। আর সমসাময়িক অবস্থায় দেখতেছি আইনের উঠে সমস্যার সমাধান হয়ে গেছে, তার সমস্যার সমাধান হয়ে গেলে সে আইনের মধ্যে কাজ করতে হবে। গুগলে কাটলে একটু আবার ফিরে নেবেন যে আমরা এটা করবো, এটা করবো, আপনারা সেফটি দরকার।